প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এবিটিএ এসি ১২৫ নম্বর পেজ এবং ১২৬ নম্বর পেজে জিওগ্রাফি বা ভূগোল বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তোমরা যারা এবছর ২০২৫-এ উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে এই ক্লাসটি করাচ্ছি। তো আজ আমরা এই পেজের এমসিকিউগুলো যেমন সলভ করে দিচ্ছি, তেমন এসএকিউগুলোও আমরা সলভ করে দেব। তার জন্য তোমাদের এসএকিউ প্লেলিস্টটি দেখতে হবে। তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারে দুটো করে ক্লাস পাবে। এই ভিডিওতে আমরা এই পেজের এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। এসিকিউগুলো দেখার জন্য আবারও বলছি, এসিকিউ প্লেলিস্ট চেক আউট করো। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখো। ফার্স্ট প্রশ্ন দেখো কী বলা রয়েছে। ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে, উত্তরটা হয়ে যাবে উৎসান্ত জল বলা হয়। দুদাগের প্রশ্ন, সঞ্চিত অদ্রাবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট, ঠিক আছে, কর্দমকার লাল মাটিকে বলা হয়, বা এটাকে কর্দমকারও বলা হয়, ঠিক আছে। তো লাল মাটিকে বলা হয় টেরারোসা। তারপর দেখো ৩ দাগের প্রশ্ন, তরঙ্গের আঘাতে উপকূলে সৃষ্ট খাড়াতলকে বলে, উত্তর হয়ে যাবে সমুদ্র ভৃগু। উত্তরটা এটাই হবে ৩ দাগের প্রশ্নে। ৪ দাগের প্রশ্ন, আরোহণ অবরোহণের সম্মিলিত ফল, উত্তর হবে পর্যায়ন। ৫ দাগের প্রশ্ন, প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পস্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো, উত্তরটা হয়ে যাবে যেটা অ্যাটল। ৬ দাগের প্রশ্ন দেখো, ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হলেন, উত্তরটা হবে যেটা হ্যাক। ৭ দাগের প্রশ্ন, ছোট নাগপুর মালভূমি শিলা গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত? অধরপিট, ঠিক আছে। অপশান এ হবে উত্তর। ৮ দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্তক হয়, উত্তর হবে ইলুভিয়েশন প্রক্রিয়ায়, অপশান বি। ৯ দাগের প্রশ্ন, মাটির ইউএসডি এর শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন, উত্তরটা হবে যেটা, সেটা হচ্ছে কি, এখানে কোনোটাই হবে না। এখানে দেখো স্মিথ ও ট্র্যাপ, এই দুটো, মানে এই যে বিজ্ঞানী স্মিথ আর বিজ্ঞানী ট্র্যাপ, ইনারা, ঠিক আছে। তো উত্তরটা এখানে কোনোটাই হবে না, এই জন্য দাগাইনি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দেখো কি বলা রয়েছে। ১০ দাগের প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় ১৬ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন ১১ দাগের প্রশ্ন, কানা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে, অপশান ডি হবে ১১ দাগের প্রশ্ন উত্তর। ১২ দাগের প্রশ্ন দেখো, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন সি উইভার। পরবর্তী প্রশ্ন ১৩ দাগের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়ান। তারপর দেখো, আচ্ছা এটা কিন্তু পরবর্তী প্রশ্ন ১৩ দাগের প্রশ্ন দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়ান। ১৪ দাগের প্রশ্ন দেখো, বিশ্বের রবার রাজধানী, উত্তরটা হবে অ্যাক্রন, অপশান এ। ১৫ দাগের প্রশ্ন, হোয়াইট কালার কর্মী যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত? চতুর্থ অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখো, নেক্রোপ্যালিস কথাটির অর্থ, অর্থাৎ এটা হচ্ছে তোমার ১৬ দাগের প্রশ্ন, উত্তর হবে মিথের শহর, কী হবে, মৃতের শহর, অপশান বি। তারপর দেখো ১৭ দাগের প্রশ্ন, শিল্প সংস্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা, উত্তর হবে যেটা অ্যালফ্রেড ওয়েবার, ঠিক আছে, অ্যালফ্রেড ওয়েবার, অপশান এ। ১৮ দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। ১৯ দাগের প্রশ্ন, ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো, উত্তর হবে যেটা ভারতের একটি ধসপ্রবণ রাজ্য, ঠিক আছে, হিমাচল প্রদেশ, অপশান এ। এখানে দেখো হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন ২০ দাগের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্য হটস্পট হলো পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। পরবর্তী পেজে আর একটি প্রশ্ন রয়েছে, দেখো, আচ্ছা পরবর্তী পেজে যাওয়ার আগে এইখান থেকে প্রশ্নটা আরম্ভ হয়েছে, পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন, উত্তরটা যেটা হবে এলসি কিং। এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। আমরা আবার এসিকিউগুলো করে দেব, ওগুলো প্লেলিস্টের মধ্যে রয়েছে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে কলেজ স্তর পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য।